হ্যালো, কেমন আছো বলো তোমরা সবাই? আমার নিট বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। নিট 2026 যারা দিচ্ছ তাদের জানতে হবে যে পরীক্ষা হলে কি কি ডকুমেন্টস তোমাকে ম্যান্ডেটারি ভাবে নিয়ে যেতেই হবে। মানে যে ডকুমেন্টস নিয়ে না গেলে তুমি কিন্তু পরীক্ষা হলে ঢুকতে পারবে না এবং তোমার পরীক্ষা বাতিল হয়ে যাবে। নিশ্চয়ই সেটা তুমি চাও না। তাই আমরা এক্ষুনি দেখে নেব যে কি কি ডকুমেন্টস আমাদের অবশ্যই নিটের পরীক্ষা হলে নিয়ে যেতে হবে। আর তার আগে বলি, তুমি যদি আমার চ্যানেলে নতুন হচ্ছ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। তোমার নিট জার্নিতে আমি কন্টিনিউয়াস তোমার পাশে থাকবো, ঠিক আছে? আচ্ছা, তো প্রথম হলো অ্যাডমিট কার্ড। অ্যাডমিট কার্ড তোমাকে কালার্ড প্রিন্ট আউট করতে হবে। অ্যাডমিট কার্ড বেরোবে, এখনো বেরোয়নি, সামনে বেরোবে। বেরোলে পরে তোমাদের অবশ্যই আমি ইউটিউবে সেটা জানিয়ে দেবো। এবং অ্যাডমিট কার্ড শুধু বেরোলেই হয় না, অ্যাডমিট কার্ড প্রিন্ট করে সেটাতে তোমাকে অনেক কিছু সই সাবুত করতে হয়, ফটো চিপকাতে হয়। তো অ্যাডমিট কার্ড কিভাবে ফিল আপ করবে সেটা তোমাদের অ্যাডমিট কার্ড রিলিজ হলে পরে আমি ইউটিউবে ভিডিও করে দেবো, সাথে থেকেও দেখতে পাবে সেই ভিডিও। তো সেই যে অ্যাডমিট কার্ড, সেটার কালার প্রিন্ট আউট তোমাকে নিতে হবে। এবং অবশ্যই অ্যাডমিট কার্ডটার যতগুলো পেজ থাকবে ততগুলোই কিন্তু প্রিন্ট করো। অনেক সময় তোমরা বলো যে ম্যাম প্রথম পেজটা প্রিন্ট করলেই কি চলবে? কি দরকার বাবু এই সমস্ত ঝামেলা করার? যদি 3টে পেজ থাকে 3টে পেজই প্রিন্ট করে নাও না, কি দরকার না? তো সবকটা পেজ প্রিন্ট করবে এবং কালার প্রিন্ট আউট নিয়ে কিন্তু তুমি পরীক্ষার হলে যাবে। তাহলে অ্যাডমিট কার্ড বুঝতে পারলে। নেক্সট হচ্ছে তোমাকে যেটা নিতে হবে 2 থেকে 3টে কালার্ড পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ। 2 থেকে 3টে কালার্ড পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, একটা কালার্ড পোস্টকার্ড সাইজ ফটোগ্রাফ। কি বললাম? 2 থেকে 3টে পাসপোর্ট সাইজ ফটো আর একটা পোস্ট কার্ড সাইজ ফটো। এবার তুমি জিজ্ঞেস করতে পারো যে ম্যাম এই ফটো কি যে আমরা ফর্ম ফিল আপ করেছিলাম নিটের তখনের ফটোর মতনই হতে হবে, সেই সেম ফটোই হতে হবে? টেকনিক্যালি সেম ফটোই নিতে বলা হয়। মানে ফর্ম ফিল আপ যখন করেছিলে সেই যে ফটোটা দিয়েছিলে সেই ফটোই কিন্তু এখানে তোমার নিয়ে যাওয়া উচিত। তাই আমি বলবো সেই ফটোটাই নিতে চেষ্টা করবে পাসপোর্ট এবং পোস্ট কার্ডে। ইনকেস কোনোভাবে তোমার সেই ফটো নেই বা সেটার সফট কপিও নেই, তুমি কোনোভাবে স্টুডিওতে গিয়ে সেটা ডেভেলপও করতে পারবে না, কোনোভাবে যদি সেটা সম্ভব না হয় যে কিছুতেই রিকভার করতে পারছো না ফটোটা, তাহলে একদম সেই জামা পরে যেভাবে গেছিলে সেই রকম ভাবেই আবার গিয়ে ফটো তুলে নিও, ব্যাকগ্রাউন্ড হোয়াইট দিও এবং নতুন করে ফটো তুলে নিয়ে যেতে পারো। 2 থেকে 3টে পাসপোর্ট সাইজ, একটা পোস্ট কার্ড সাইজ ফটোগ্রাফ। এছাড়া তোমার লাগবে আইডি প্রুফ, ভ্যালিড আইডি প্রুফ। এবার এখানে আমি তোমাকে বলবো আইডি প্রুফ সেটাই নেওয়া উচিত যেটা কিন্তু তুমি নিটের রেজিস্ট্রেশনের সময় দিয়েছিলেন। যে আইডি প্রুফ দিয়ে তুমি নিটের রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করেছিলে সেই আইডি প্রুফই কিন্তু নেওয়া উচিত। এবং আইডি প্রুফ অবশ্যই তুমি অরিজিনালই নেবে, কেউ কিন্তু জেরক্স আইডি প্রুফ নিয়ে যাবে না। অরিজিনাল আইডি প্রুফ নিয়ে যাবে যেটাতে তোমার ছবি লাগানো রয়েছে। অবশ্যই আইডি প্রুফ ছবিওয়ালা হতে হয়, গভর্নমেন্ট ভ্যালিড আইডি প্রুফ হতে হয়। তো তোমরা নিট পরীক্ষার সময় যে যা আইডি দিয়ে করেছিলে, যে আধার কার্ড দিয়ে করেছিলে সে আধার কার্ড নিয়ে যাবে, যে পাসপোর্ট দিয়ে করেছিলে সে পাসপোর্ট নিয়ে যাবে, যে প্যান কার্ড দিয়ে করেছিলে সে প্যান কার্ড নিয়ে যাবে, যে 10 বা 12 অ্যাডমিট কার্ড দিয়ে করেছিলে সে সেটাই নিয়ে যাবে। যার কাছে যা আইডি প্রুফ রয়েছে যেটা দিয়ে তুমি ফর্ম ফিল আপ করেছিলে সেটাই নিয়ে যাবে। ইন কেস এরকম হলো যে সেই আইডি প্রুফটা তোমার কাছে এই মুহূর্তে নেই, তুমি সেটা হারিয়ে ফেলেছো, কোনো একটা সমস্যা হয়েছে, ভোটার আই কার্ড দিয়ে করেছিলে কিন্তু এক্ষুনি তোমার কাছে নেই, হারিয়ে ফেলেছো, সেই ক্ষেত্রে পরীক্ষা হলে অন্য কোনো আইডি প্রুফও তুমি নিয়ে যেতে পারো। ধরো তোমাকে আমি উদাহরণ দিচ্ছি, তুমি আধার কার্ড দিয়ে ফর্ম ফিল আপ করেছিলে কিন্তু কোনো একটা কারণে কিছুদিন আগেই তোমার আধার কার্ড হারিয়ে গেছে। সেক্ষেত্রে তুমি কি করবে? সেক্ষেত্রে অন্য কোনো আইডি প্রুফও নিতে পারো, ভোটার কার্ড বা প্যান কার্ড বা কোনো একটা আইডি প্রুফও তুমি নিয়ে পরীক্ষার হলে যেতে পারো। কিন্তু অবশ্যই সেটা যেন ভ্যালিড হয়, মানে সেটার যেন ভ্যালিডিটি চলে গিয়ে আছে ওরকম আইডি কার্ড নয়, ভ্যালিডিটি যেন থাকে এবং সেটা অরিজিনাল হয়, সেটাতে তোমার ফটো থাকে এবং অবশ্যই সেটা যেন গভর্নমেন্ট ইস্যুড হয়। গভর্নমেন্ট ইস্যুড আইডি প্রুফ বলতে আধার কার্ড বোঝানো যায়, ভোটার কার্ড বোঝানো যায়, পাসপোর্ট বোঝানো যায়, রেশন কার্ড হয়, প্যান কার্ড হয়, 10-12 অ্যাডমিট কার্ড হয়। তো এগুলো যে কোনো একটা নিয়েও তুমি যেতে পারো যদি তোমার আইডি কার্ড হারিয়ে গিয়ে থাকে। তো এই হলো আজকের ভিডিও, পরে আবার একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন রিলেটেড ভিডিও নিয়ে আসছি। বাই বাই।